বর্ষা শুরু না হতেই ভয়াবহ রূপ নিয়েছে ভোলার মেঘনা নদীর ভাঙন। একদিকে ইলিশা মোহনায় চলছে শত শত ড্রেজারে অবাধ বালু উত্তোলন, অন্যদিকে সেই একই নদীর বালু পাতলা জিও ব্যাগে ভরে তীর রক্ষার নামে নদীতে ফেলছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের প্রশ্ন, এটি কি নদী রক্ষা প্রকল্প নাকি রাষ্ট্রীয় অর্থ লোপাট করার কৌশল? ভোলা থেকে তুহিন খন্দকারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোলার ইলিশা, রাজাপুর, শিবপুরের শান্তির হাট হয়ে দৌলতখান, তজুমুদ্দিন ও চরফ্যাশন পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। এর মধ্যে অন্তত ১০ কিলোমিটার এলাকা যে কোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কোথাও কোথাও নদী এসে ঠেকেছে বাঁধের মাত্র কয়েক মিটার দূরে। ভোলা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরের শান্তির হাট মাছঘাট এলাকায় ভয়াবহ ভাঙনে নদী চলে এসেছে বেড়িবাঁধের মাত্র ১০ মিটার কাছে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা ও জোয়ারের চাপ বাড়লে যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৬ কোটি টাকা ব্যয় নেয়া জরুরি প্রকল্প নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, ভোলার ইলিশা মোহনার মেঘনার তলদেশ থেকে শত শত ড্রেজারে তোলা হচ্ছে বালু, আবার ওই বালু নিম্নমানের জিও ব্যাগে ভরে তীর সংলগ্ন নদীতে ফেলছে ঠিকাদার। কয়েকদিনের মধ্যেই নদীর স্রোতে ভেসে যাচ্ছে। অথচ ট্যাক্সি ব্লক নির্মাণ না করে প্রতিবছর একইভাবে দায়সারা প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আমাদের এখানে বর্ষা হওয়ার আগে নদী যেভাবে ভাঙতেছে, আমরা এখানে থাকতে পারুম না। এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, আর ওইদিকে এগুলি সব ডুবে যাইব, বেড়িবাঁধ ভাঙা যাইব, থাকা সম্ভব মনে করেন এই যে এখনকার বর্তমানে যে বস্তা দিতেছে, এই বস্তা হইলো লোকাল বালু দিয়ে বস্তা পরে একদিনকার ফিডায় বস্তা শেষ। একদিনকার ফিডায় 3 ভাগের 2 ভাগ যায় গিয়ে 1 ভাগ থাকে, 1 ভাগ হতে বাসায় লয়ে যায়। এই 1 বছর পর্যন্ত বস্তা দিতে আছে। এমনও নদীর পানি গভীরতা আছে প্রায় 170-80। খুবই স্রোত নদীর, আর ভাঙতে আছে খুবই দ্রুতভাবে ভাঙতে আছে। কিন্তু এই সরকারের কাছে আমাদের আবেদন, যদি সরকার যদি এটা আমাদের এটার কেয়ার নেয়, যদি ব্লকের ব্যবস্থা করে, তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং কি আমাকে নিরাপদ হবে। গত 1 বছরে ভাঙতে ভাঙতে শিবপুর নদীর গর্ভে বিলীন হওয়ার মতো 1 নম্বর ওয়ার্ড। বাকি গত আজকে যে কদিন ভাঙতেছে, হয়তো যদি সরকার গুরুত্বপূর্ণ সিসি ব্লক বা টেকসই উন্নয়ন বেড়িবাঁধ যদি ব্যবস্থা না করে, অতি দ্রুতই শিবপুর ইউনিয়ন বেড়িবাঁধ দিয়ে ভোলা সদরে পানি ঢুকবে। ঠিকাদার প্রতিনিধি শাহাবুদ্দিনও স্বীকার করেন, নদী থেকে বালু তুলে আবার নদীতেই ফেলে কতটা লাভ হবে তা জানা নেই। সংশ্লিষ্ট মূর্ধতন কর্তৃপক্ষের দিকে দায় চাপালেন তিনি। আমি এমন মনে করেন ঠিকাদারি কাজ করি, তো আমি মনে করেন এগুলো হলো নল পিপি বস্তা আর লোকাল বালির কাজ। এই বালিগুলি আসে ইলিশার দিকে। তাই ইলিশা থেকেই যদি বালিটা উঠায় ভাইয়া, তাই এখানে দেয়, লাভটা কি আপনার কি মনে হয়? এটা মানে আমি লাভের অংশ তত দেখি না, কি আর আমাদের নদীর বালি আমাদের নদীতে ফালানো হয়। এখন বাকিটা মনে করুন উপরে যারা আছে তারা বুঝতে পারতেছে যে কি কতটুকু কি মানে সুবিধা আর। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ জানান, জরুরি ভিত্তিতে ১২ কিলোমিটার নদীটির সংরক্ষণ কাজ চলছে। পর্যাপ্ত বরাদ্দ পেলে ট্যাক্সি সমাধান করা হবে। তো এখন আসন্ন বর্ষা মৌসুমে মেঘনা নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে, এছাড়া পাশাপাশি কালবৈশাখী ঝড় চলমান থাকায় নদীর স্রোত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আমরা ভোলা সদর উপজেলায় ও ভোলা সদর উপজেলা রক্ষা প্রকল্প এর অধীনে ১২ কিলোমিটার জায়গায় নদীটি সংরক্ষণ এবং বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান আছে। রাজাপুর ইউনিয়নে চর মোহাম্মদ আলী এলাকায় আমাদের উন্নয়ন রাজস্ব বাজেট থেকে ভাঙ্গন মেরামত কাজ চলমান রয়েছে। শিবপুর এলাকায় যে কাজটি চলমান আছে, এটা লোকাল স্যান্ড ব্যবহার করে লো কস্ট টেকনোলজিতে বর্তমানে কাজটি চলমান আছে। এখানে যে প্রকল্পটি প্রকৃতি রয়েছে, ওই প্রকল্পটি অনুমোদন হলে তখন ব্লক এবং জিওব্যাগ এবং উন্নত মানের বালি ব্যবহার করে কাজটি বাস্তবায়ন করা হবে। নদী থেকে বালু কেটে আবার সেই নদীতেই ফেলে ভাঙন ঠেকানোর এই অদ্ভুত প্রকল্প এখন ভোলার সচেতন মহলের কাছে রাষ্ট্রীয় অর্থ পানিতে ভাসানোর মহোৎসব হিসেবেই আলোচিত।